আরে গুলটে মামা গো, ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা। গুলমিকে মামা বল, আজ থেকে আমি হলুম ঋষি গুলমিকে। পিসিমা খুব কাঁদছে, বাড়ি চলো। আরে বাড়িতে বসে মহাকাব্য রচনা করবে তুমি? কভি নাহি, একদম নয়। ইতিহাস বইতে লেখা রহিবে এই টালাকুচোর তপবনে ঋষি গুলিমিকি মহাকাব্য লিখিয়াছেন। তোরা পারলে আমার দাড়ি গোঁপওয়ালা একখানা ছবি তুলে রাখিস, ইতিহাস বইতে ছাপাতে হইবে তো। কিন্তু তুমি এই জঙ্গলে কতদিন থাকিবে? মানে থাকবে 50, 60, 80, তার থেকেও বেশি বছর লাগিতে পারে। কি নিয়ে তুমি মহাকাব্য লিখবে? গল্পটা কিসের হবে? ভূতের? ঘটন, মহাকাব্যে ভূত আনিয়া ফেলিয়াছ, ফাজিল বালক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু এত বছর ধরে লিখবে তুমি, এর জন্য তো প্রচুর পৃষ্ঠা চাই, কাগজ চাই, কালি চাই, কলম চাই, এসব চাই গুলটে মামা। তোরা সাপ্লাই দেবে? রোজ এসে আমাকে এক দিস্তে কাগজ আর এক দোয়াত কালি দিয়ে যাবে, ইহাই আমার নির্দেশ। মহাকাব্যের শেষ পাতায় এর জন্য তোদের নাম আমি পদবিশুদ্ধ লিখিয়া যাইব, আমার সঙ্গে সঙ্গে তোরাও অমর হইয়া যাইবে। কিন্তু এত কালি আর পৃষ্ঠার যোগান দিতে দিতে তার আগেই তো আমরা মরে যাবো গুলটে, মানে গুলমিকি বাবা। মরিয়া গেলে বইতে তোদের নাম উঠিবে না? সে না হয় বুঝলাম, কিন্তু তুমি খাবে কি? মুনি রাজা খায় ফল মূল লতা পাতা, মানে শাক পাতা, পুরো নিরামিষ। রাতেও বাড়ি ফিরবে না? কে রে? মুনিদের লাইফ সম্পর্কে ঘটনাটা দেখছি কোনো কিচ্ছু জানা নেই। তোরা এখন এখান থেকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এবার আমি ধ্যানে বসলুম। গুলটে মামা, ও গুলটে মামা। গুলমিকি বাবা, ও গুলমিকি বাবা। এখানে থেকে বোধহয় লাভ হবে না, চল দেখি কি করা যায়। কি করা যায় বলতো? গুলটে মামা যা খেপেছে, সহজে বাড়ি ফিরবে বলে মনে হচ্ছে না। অন্তত 2-3 দিন তো থাকবেই। জঙ্গলে 2 দিন থাকলে তাহলে গুলটে মামাকে আর দেখতে হবে না। উল্টে মামার ঘাট থেকে কবি হওয়ার ভূত নামাতেই হবে। রাইট, ঠিক বলেছিস, ভূত দিয়েই ভূত নামাতে হবে। মানে? শোন তাহলে। বাবা, মাগো, কি কাঁচালে পড়লাম রে ভাই। ওই বলদগুলো যে এত হাই রেটের বলদ সে তো জানতুম না। আরে